গুড ইভিনিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছি। আগের দিনকে তো দাদা বৌদির রিসেপশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদেরকে কিন্তু আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের তো আগের দিনকে বলেই দিয়েছিলাম আজকে কিন্তু গিফটের ভিডিও শেয়ার করব, আর তার সাথে অনেক কিছুই রয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে দেখতে। আর এখন দেখো যেটা তোমাদের সাথে শেয়ার করছি, মেয়েদের সব থেকে মূল্যবান জিনিস সিঁদুর। তো সেই সিঁদুর কৌটোটাও পেয়েছিল, ও ভীষণ খুশি ছিল, আর তার সাথে তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিলাম। আর দেখো তারপরে কিন্তু আমরা প্রচুর গিফট রয়েছে, একে একে কিন্তু গিফট খোলা শুরু করে দিয়েছি, দেখতে থাকো। এই শাড়িগুলো খুব ভালো যায়। আমি আমার 2 বছর শাড়ি কিনতে হবে না, 2 বছর আমার 3 বছর হয়ে গেল, তাই আমি এত শাড়ি কিনতে হয়। আমি যা শাড়ি এই শাড়ি কিনতে আমি বলতে যাচ্ছিলাম যে শুধু অকেশনেই যা দোকানে নীল লাগবে না, তারপর এরপরে আমার বাবা যদি আবার করে আরো পাবো সারা জীবন শাড়ি কিনবো, শাড়ি খরচা বাঁচিয়ে প্রথম দিকে কিন্তু প্রচুর শাড়ি পাচ্ছিল, ওই জন্য ওই নিয়ে কিন্তু প্রচণ্ড মজা ঠাট্টা চলছিল। আর কি বলতো, দেখবে এখনকার দিনের মেয়েরা তো মানে আমাদের জেনারেশনের মেয়েরা তো খুব বেশি সব সময়ের জন্য কিন্তু শাড়ি পরাটা হয় না, যাই বলো না কেন। অকেশান পারপাস তো পরা হয়, বাট রেগুলার বেসিক একটুখানি নাইটি বলো কুর্তি বলো এইগুলোই বেশিরভাগ পরা হয়। তো তার জন্য কিন্তু আমাদের শাড়িগুলো পরেই থাকে। তো ওই জন্য কিন্তু অনেকটাই আড্ডা মারা হচ্ছিল যে 1 বছরে তোমাকে আর কোনো শাড়ি টাড়ি কিনতে হবে না। তাই আমি ওদের বললাম যে আমার বিয়ের সময় যা আমি শাড়ি পেয়েছি, এখনও অবধি 3 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনও অবধি আমার বিয়ের শাড়ি কমপ্লিট হয়নি আর কি, এখনও নতুন রয়েছে প্রচুর শাড়ি। তবুও কি আমাদের নেশা কমে, তবুও কিন্তু এক একটা অকেশানে কিন্তু কিনতে ইচ্ছা করে। আর দেখো কি সুন্দর একটা দুর্গা ঠাকুরের এরকম মূর্তি পাওয়া গেল, তো খুবই সুন্দর লাগছিল প্রত্যেকটা গিফট খুলতে। আর ভ্যারাইটি রকমের গিফট পেলে না ভীষণ মজা লাগে। তো আর আমার বিয়ের টাইমে না জানো তো আমি অনেক কাজের জিনিসের বলতে পারো গিফট পেয়েছিলাম। আর আগেকার দিনে দেখতাম আমার দিদিদের যখন বিয়ে হয়েছিল তখন দেখতাম যে মানে কাচের বাটি, কাচের সেটগুলো একটুখানি বেশি পাওয়া যেত, কিন্তু এখনকার দিনে দেখি একটুখানি কাজের জিনিস কিন্তু পাওয়া যায়। আর দেখো কি সুন্দর কাঁসারের একটা গামলা পেয়েছিল, আর এটা নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিলো। প্রথমে ভেবেছিলাম আমাদের কি মানে খড় বিচুলি ঢুকিয়ে দিয়েছে নাকি, আর ওটা রজনীগন্ধার বাস্কের মধ্যে, তাই জন্য ভীষণ হাসি লাগছিল। কিন্তু তারপরে শেষে দেখা গেল এরকম সুন্দর একটা দুর্গা মূর্তি, মানে এত ভালো লেগেছে দেখে। আর সামনেই যেহেতু দুর্গা পুজো, তো তার ভাবো এই দুর্গা পুজোর সামনে যদি এইরকম একটা গিফট পাওয়া যায় তো কতটা ভালো লাগে। তো তারপর তো দেখো কাচের জিনিস পাবে না, না বললে তো হবে না, তো কিছু কিছু কাচের জিনিস তো পাবেই। আর কিন্তু কাপ সেটটা খুব সুন্দর ছিল। আর তারপরে দেখো এরকম স্টিলের হাঁড়ি থেকে আরম্ভ করে ও কিন্তু কাঁসারের হাঁড়িও পেয়েছে, যেটা তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব, দেখতেই পাবে। ও কিন্তু প্রচুর কাজের জিনিসও পেয়েছে। দেখো সব গিফট তো শেয়ার করা সম্ভব না, যতটা পারছি ততটা কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হ্যাঁ যাই বলো, গিফট খুলতে কিন্তু ভীষণ মজা লাগে, সেটা যারই হোক না কেন, নিজেরই হোক বা অন্য কারোরই হোক। তো দেখো একটা বস্তা খোলা হয়ে গেছে, এবার কিন্তু পরের বস্তাটা আর কি খোলা হচ্ছে, বস্তাই বলতে পারো, এত গিফট পাওয়া গেছে। তো আমরা যখনই মানে খুলছিলাম একটা করে শাড়ি পাওয়া যাচ্ছিলো, আর মানে বেডশিট পাওয়া যাচ্ছিলো, কিন্তু বেডশিটটা কিন্তু অনেকটাই কাজে লাগে। তো তারপরে গিফট খুলতে কিন্তু এই গিফটটা পাওয়া গেল, ওদের দাদা বৌদির আর কি বিয়ের একটা ফটো, ওই আমার বৌদিরই আর কি স্টুডেন্টরা দিয়ে
দিয়েছিল, তো ভীষণ সুন্দর লেগেছে। তো এইরকম কিন্তু এক একটা স্মৃতি কিন্তু পাওয়া গেলে ভীষণ ভালো লাগে। আর এই রকম তো জিনিস তো কমনই, দেখো ইলেকট্রিক কেন্ডেল থেকে আরম্ভ করে মানে মোটামুটি সব কাজের জিনিসও পেয়েছে। আর ও গল্পের বই পড়তে ভালোবাসে বলেও স্টুডেন্টরা কিন্তু গল্পের বইও দিয়েছে। আর এরকম পার্স টার্স অনেক কিছুই পেয়েছে আর কি। সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত, তাই অল্প বিস্তর কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে একটুখানি নতুনত্বের ওপরে ভিডিও শেয়ার করেছি। আর দেখো আমার চ্যানেলে আমি চেষ্টা করি যে সব রকমেরই ভিডিও আনার, মানে মোটামুটি যাতে সব রকমের ভিডিওই থাকে, তোমরা কোনোভাবেই যেন বোর ফিল না করো, তো সেটারই প্রচেষ্টা করতে থাকি আর কি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আবারও একটা সুন্দর মানে গিফট বেরিয়ে এসেছে। আর আমার ভীষণ মজা লাগছিল ওর প্রত্যেকটা গিফট খুলতে, বেশ মাঝে মাঝে এক একটা ইন্টারেস্টিং জিনিস বেরিয়ে আসছে। আর দেখো এরকম আর একটাও কিন্তু সুন্দর জিনিস, সেটা হচ্ছে ওর হাত দিয়েই বেরিয়ে এসেছে, গোপু সোনা আমাদের, খুব সুন্দর লাগছিল। আর কি বলতো, আমাদের বাড়িতে তো মূর্তি করে পুজো করতে নেই, পটে পুজো করতে হয় আর কি। তাই জন্য প্রত্যেকটা এই যে মানে দুর্গা ঠাকুরই বলো বা গোপু সোনাই বলো, যেটাই পাক না কেন সেটাকে কিন্তু ওকে শোপিস হিসাবেই আর কি সাজিয়ে রেখে দিতে হবে, কিছু করার নেই, পুজো করতে পারবে না। তো যাই হোক, আর শেষ ঝোলাটা দেখো কিন্তু আমরা নাবিয়ে পেলাম, এটা ঝোলাই বলতে পারো। প্রচুর গিফট পেয়েছে ও, আর ও প্রচণ্ড মজাও পেয়েছে, আর আমরাও কিন্তু ওর সাথে সাথে কিন্তু ভীষণ মজা পেয়েছি। তো দেখো এবার কিন্তু সমস্তটাই শেয়ার করছি। আর এই গনসা বাবার যেই ওয়াচটা দেখছো তোমরা, সেই ওয়াচটা আমার ঘরে দেখেছো তো? হ্যাঁ গো, সেম মানে ঘড়িটাই ও কিন্তু পেয়েছে। আর প্রচুর গিফট পেয়েছে, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগলো। আর আমারও না এরকম বেশ ভিডিওটা শেয়ার করতে পেরে কিন্তু আমারও ভীষণ ভালো লেগেছে। আর আমি চেষ্টা করছি আমার নিজের দাদার বিয়েটা কবে হবে, আর আমার দাদার বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। কবে যে আমার দাদাটার মানে বিয়ে হবে, আমি সেটাই খালি আশা করে বসে থাকি। তোমরা একটুখানি প্রে করো আমার দাদাটার যেন তাড়াতাড়ি করে একটা বৌদি খুঁজে পেয়ে যায় আর কি। তো যাই হোক, গিফটের জিনিস তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার দেখো আমার মা কিন্তু তত্ত্বের সমস্ত মিষ্টিগুলোকে কাটছিল। আর আমি মাকে বলছিলাম, তোমার কি একটুখানি মায়া দেওয়া লাগছে না গো, এত সুন্দর জিনিসগুলোকে তুমি কেটে কেটে নষ্ট করছো? মা বলছে, এই মিষ্টির জিনিস সেটা তো তোকে খেয়ে নিতেই হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। বলো, মানুষের হাতে তৈরি করা এত সুন্দর জিনিস, সেটাকে কেটে কেটে নষ্ট করতে ভাল লাগে? এবার বলো, এই যে বইয়ের মুখ কেটে দিচ্ছে, বরের মুখ কেটে দিচ্ছে, কোনোভাবে ভালো লাগে? এত সুন্দর করে জিনিস তৈরি করা, এইটা কিন্তু আমার একদম ভালো লাগে না। মনে হয় যদি এইগুলোকে সাজিয়ে গুছিয়ে একটুখানি করে রেখে দিতে পারতাম, তাহলে কি কতটা ভালো হতো বলো। কিন্তু কিছু করার নেই, মিষ্টি জাতীয় জিনিস খেয়ে তো নিতেই হবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো তত্ত্ব করতে বসে পড়েছি। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে তত্ত্বটা আবার কিসের, তাই তো? কারণ এতদিন তো ওরা অষ্টমঙ্গলায় যেতে পারেনি, এবার ফাইনালি মানে আমার বৌদি একটুখানি যেতে পারবে বেচারা নিজের বাড়িতে। এতদিন ধরে ঘরের মধ্যে বন্দি ছিল, তো এবার ওর নিজের বাড়িতে যাবে অষ্টমঙ্গলায়। তাই জন্য আমরা কিন্তু একটুখানি ওদের বাড়ির জন্যই কিন্তু তত্ত্ব সাজিয়ে নিচ্ছিলাম। এটাও তোমরা ফার্স্ট টাইম দেখবে আমার ভিডিওর মাধ্যমে যে নতুন বউ যে না কিনা তার নিজের বাড়ির জন্য নিজেই আর কি তত্ত্ব তৈরি করছে। এটা হচ্ছে একমাত্র আমার ভিডিওতেই পসিবল, আর কিন্তু কারোর ভিডিওতে তোমরা দেখতে পাবে না কিন্তু যে নিজের মানে বাড়ির তত্ত্ব নিজেই নতুন বউ তৈরি করছে। এটা কিন্তু শুধুমাত্র আমার ভিডিওতেই দেখতে পেলে। তো যাই হোক, আড্ডা মারলাম তোমাদের সাথে। তো এদিকে দেখো আমরা কিন্তু সমস্ত তত্ত্ব কিন্তু রেডি করে ফেলেছিলাম দুজন মিলে। অনেকটাই রাত হয়ে গেছিলো যদিও বা, তো সমস্তটাই কিন্তু আমরা দুজন মিলেই কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে তত্ত্ব সাজানোগুলোও কেমন লাগলো। আজকে কিন্তু বললাম না, এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক জিনিসই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর দেখো এবার কিন্তু আমার পরের দিনের মানে একসাথেই তোমাদের সাথে শেয়ার করছি যে দাদারা কিন্তু অষ্টমঙ্গলায় যাচ্ছে।
দেখতে পাচ্ছ বেচারা কত দিন বাদে নিজের বাড়িতে একটুখানি যাচ্ছে, ওর কিন্তু ভীষণ মজা। আর আমার দাদা তো কোনো দিনও কোনো জায়গায় গিয়ে থাকেনি, তো সেখানে আমি ওর একটুখানি পেছনেও লাগছিলাম, যা একটুখানি গিয়ে থাক একা একা মাকে ছেড়ে। তো প্রচণ্ড মজা লাগছিল। তো যাই হোক, আর ওরা চলে যাওয়ার পরে কিন্তু আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। দেখো, এটা কিন্তু সন্তোষকে আমার দাদার কি বিয়ে উপলক্ষে দিয়েছিল, কিন্তু বিয়ের সময় তো আর পরা হলো না। আর এটা কিন্তু আমাদের তত্ত্বেতে এসেছে, মানে মেয়ের বাড়ির তত্ত্ব থেকে আমার জন্য শাড়িটা, আর এটা সন্তোষের জন্য এই শার্টটা দিয়েছিল আর কি, ঠিক আছে। আর 2-3 দিন কিন্তু কেটে গেছে, অষ্টমঙ্গলা থেকে কিন্তু এবার দাদা বৌদি ফিরে আসছে। তো সেটাও ভাবলাম তোমাদের সাথে একেবারেতেই শেয়ার করে দিই এই ভিডিওর মাধ্যমে। আর জানোই তো আমার বৌদি যখন এসেছিল তখন তো কোনো কিছুই হয়নি, তাই জন্য আমার কাকিমা কিন্তু সমস্তটাই, মানে সব কিছু মোটামুটি নিজের বৌমাকে নিয়ে যতটা মানে আশা ছিল সবটাই কিন্তু পূরণ করেই ফেললো। ওরা হাসিস না, ওটা উঠছে। যাই বলো না বন্ধুরা, আমাদের বিধাতা যে কার কপালে কি লিখে রাখবে সেটা একমাত্র তিনিই জানেন। আর আমাদের বাড়ির ঘটনার মাধ্যমে না এটা বারংবার প্রমাণিত হলো। তো যাই হোক, ওদের এই হাসি মুখটা যেন চিরন্তন হয়ে থাকুক, আর ওরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠুক, এটাই কামনা করব। তোমরা তো অনেক ভালোবাসা দিয়েছো, আর একটুখানি ভালোবাসা দিয়ে দিও, ওদের পরবর্তী জীবনটা যেন অনেক মসৃণ, অনেক সুখকর হয়ে ওঠে। আর আমার কাকিমার একটাই পুত্র সন্তান, তো তার বিয়ে নিয়ে কিন্তু অনেক আকাঙ্ক্ষা ছিল, তো সম্পূর্ণটা হয়তো পূরণ না করতে পারলেও যতটা পেরেছে ততটা কিন্তু করার চেষ্টা করেছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। আর কিন্তু এই ভিডিও শেষে থাকবে আর একটা চমক, নতুনত্ব জিনিস, তো সেটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মা বলছে, মা বলছে, মা দে, মা দে, আগে দে। মানে নেই, হ্যাঁ মায়ের বেলায় নেই, মায়ের বেলায় নেই আর কি। সত্যি জানি বাবলি কাকুর থেকে টোটো ভাড়া নিলাম, পয়সা হয়ে যায় না। বাবলি কাকুর থেকে টাকা চায়, আমার এখনো বড় নাই। বাবলি কাকু আর রাস্তায় এখনই আর এই যে আমার ডাক্তারে দিয়ে তো না লাগে হিসাব করে বলছে 200-300 করে দিয়ে দেবো খনি। দেখলে তো বন্ধুরা কতটা মজা হলো। এই প্রথমবার মনে হয় তোমরা দেখলে যে কোনো মা তার ছেলের কাছ থেকে ঘর ধরে টাকা চাইছে। তো যাই হোক, আজকের মতন টাটা।